একটি ছোট্ট শিশুর হাসি মুহূর্তেই বদলে গেল নিস্তব্ধ শোকে। সকালে মায়ের কাছ থেকে কয়েকটা টাকা নিয়ে মজা খাওয়ার জন্য বের হয়েছিল সে। পরিবারের কেউ ভাবেনি সেই বের হওয়াই হবে শেষ যাওয়া। সারাদিন খোঁজাখুঁজির পরও যখন কোনো সন্ধান মিলল না, তখন উৎকণ্ঠা আর আশঙ্কায় রাত কাটে পরিবারের। কিন্তু পরদিন সকালেই আসে সেই হৃদয় বিদারক খবর। প্রতিবেশী নির্মাণাধীন ভবনের ছাদে পড়ে আছে নিখোঁজ শিশুটির নিথর দেহ। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 15 মার্চ সকালে প্রতিবেশী নির্মাণাধীন ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান মালয়েশিয়া প্রবাসী শুকুর আলীর ছেলে। সকালে 9টা বাজে তাতে উঠছে, 10টা বাজে আমি ভাত দিয়েছি, ভাত খাইছি, খাওয়া পরে আবার ধোয়ানতে টেহাই না মজা না খাইছে আমার সামনে, পরে মজা খাওয়া হতে বাড়তে গেছে। পরে আমি কোরআন শরীফ পড়তাছি, পরে 2টা দিয়ে হ্যাঁ নাই গে, পরে বিচারতাছি, আজান দিছি, বিচারতাছি, পরে পাই না। ওদের যে বাড়িতে নিয়ে ফালাইছে সেবারে মানুষে গেছে ছাদও মানে পানি দিত, পরে তো পানি ছিটকা বলে হের করতে গেছে, পরে তো ভাই ফালাই আসলে সিরা মারা শুরু লাগাচ্ছে, হের দে হেন হেন ওকে মাইরা ফালাই তুলছে নাকি। পারিবারিক সূত্রে জানা গেছে 14 মার্চ সকালে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে খাওয়ার জন্য বাড়ির পাশের দোকানে যান আব্দুর রহমান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার সকাল 10টার দিকে প্রতিবেশী ইদ্দিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গিয়ে সেখানে আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশেপাশের লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুরা থানার ওসি প্রবীর কুমার ঘোষ জানান, সকালে আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে নির্মাণাধীন ভবনের ছাদে একটা বাচ্চা যার বয়স হচ্ছে 6 তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এরকম সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি, করে আমাদের টিম সহ আমরা এখানে আসি। আমাদের সার্কেল স্যার উপস্থিত আছেন। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, ওনারা ঢাকা থেকে রওনা করেছে। ওনারা আসলে আমরা একসাথে সুরখাল করবো সে কি তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো ভাবে সে মারা গিয়েছে, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো একটু সুরতাল হওয়ার পরে। হ্যাঁ, ওনারা তেমন কিছু বলতে পারতেছে না। যথারীতি বলতেছে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে খেলতে গেছে, তারপর থেকে আর তাকে পাচ্ছে না। এদিকে শোকে ভেঙে পড়া মা দাবি করেছেন তার ছেলেকে যে বা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হোক। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।